না, ঝুঁকি তো পুরো অর্থনীতি, কোনো বিশেষ দিক তো না। এখানে ধরেন আজকের প্রথম হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। তারপরে আপনার যেহেতু ব্যাংকিং ব্যবস্থার এবং একটা বড় অংশ ব্যাংকগুলো থেকে বিদেশে লোপাট করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা বড় অঙ্ক যেটা বাইরে চলে গেছে, সেটা তো অর্থনীতিতে একটা শূন্যতা সৃষ্টি করেছে, যার ফলে আজকে আমাদের শিল্পগুলো সাফার করছে, কষ্ট ব্যবসায়ীরা সাফার করছে। যেখানে আপনি দেখবেন এখন কিন্তু প্রতিনিয়ত আপনার লোকজন চাকরি হারাচ্ছে, দারিদ্রতা বাড়ছে, তারপরে আপনার নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, শিল্পের ইন্টারমিডিয়েট যে র মেটেরিয়াল সেটার আমদানি কমে যাচ্ছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাচ্ছে, ব্যাংক থেকে ব্যক্তি খাতে যে ঋণ গ্রহণ সেটা কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে অর্থনীতিটা পুরোপুরি নিম্নগামী এবং জিনিসপত্রের দাম যেহেতু কিছুটা কমে, বাট আবার মানুষের এখনো অনেকের আওতার বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যে জন্য পভার্টি লেভেল, আপনার দারিদ্রতা আবার বেড়ে বেড়ে যাচ্ছে সারা দেশে। তো সব কিছু মিলিয়ে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আগামী দিন সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই যে বললেন প্রচুর টাকা পাচার হয়েছে, খেলাপি ঋণের যে একটি বিষয় রয়েছে, সেই জায়গাগুলোতে আপনি কি মনে করেন যে আসলে এটা শুধু অব্যবস্থাপনার জন্যই এই ব্যর্থতা, নাকি এটা এখানে একটা রাজনৈতিক ইন্ধন বা মদত ছিল? কি মনে হয়? এবং এবং এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে কাদেরকে প্রথম জবাবদিহিতার আওতায় আনবেন? না, এখানে তো পুরো ইকোনমিক যে মডেলটা ছিল সেটা তো একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, অলিগার্কিক অর্থনীতি। সুতরাং সেখানে তো অলিগার্কিক অর্থনীতি, পৃষ্ঠপোষকতার অর্থনীতি যখন হবে, তা একটা গোষ্ঠীর কাছে সম্পদ পুঞ্জীভূত হবে, সেটাই হয়েছে, আর বাকিরা বঞ্চিত হয়েছে। তো সুতরাং আপনাকে তো অর্থনীতিতে, যেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলছি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। শুধু রাজনীতিকে আপনি গণতন্ত্রায়ন করবেন, কিন্তু অর্থনীতিকে জনগণ, সাধারণ মানুষকে বঞ্চিত করে অর্থনীতির সুফল শুধু একটা গোষ্ঠীর হাতে যাবে, সেটা তো গণতন্ত্রের লক্ষণ না। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, শুধু রাজনৈতিক গণতন্ত্র না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে। জনগণের যে বাংলাদেশের উন্নয়নের অর্থনীতির কাজ করবে, সাথে বাংলাদেশের মানুষের অংশীদারিত্ব থাকতে হবে, তাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, সহজে তা অংশগ্রহণ করতে পারে, এবং সেই অর্থনীতির সুফল জনগণের কাছে যেতে হবে, শুধু একটি গোষ্ঠীর কাছে না। এইটাই হচ্ছে, আমরা এই জন্য প্রত্যেকটি গোষ্ঠীর জন্য আমাদের অর্থনৈতিক যে নতুন মডেলের কথা আমরা চিন্তা করছি, প্রত্যেকটা গোষ্ঠীর উপর বিনিয়োগের একটা বিষয় আছে এখানে, তার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানকে তুলে আনা। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আগামী দিনের অর্থনীতিতে।